তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তাহলে প্রথমেই আমাদেরকে জানতে হবে, এর অর্থ বুঝতে হবে। আর এখান থেকে স্পষ্ট, যদি আপনি কোনো কিছুর অর্থ না বুঝতে পারেন তাহলে আপনি অবশ্যই পথভ্রষ্ট হবেন এবং আপনি বিভ্রান্তিত পড়বেন। কেননা একটি বইয়ের মধ্যে দেখছিলাম যে কিছু বাঙালি মানুষ যখন হজ করতে যায় তখন সেখানে তারা রান্না করে খেত। তখন একদিন কি করে, তারা দোকানে গিয়ে যায়, তাদের লবণ দরকার, তখন সেই দোকানের কাছে গিয়ে বলে যে আমাদেরকে লবণ দিন। তখন দোকানদার তাদেরকে ঠিকই লবণ দেয়, কিন্তু সেটা ফ্রিজ থেকে বের করে দেয়। তখন তাদের মধ্যে সন্দেহ হয় যেটা আবার কেমন লবণ। তখন তারা ভাবে যে সৌদি আরব একটি উন্নত দেশ, তাহলে এখানে লবণও উন্নত হবে। তার কারণে যখন তারা বাড়ি যেয়ে ফিরে দেখে তো সেটা লবণ নয় বরং দই। কারণ কি, তারা এখানকার লবণের অর্থ বুঝত না, তাই তারা বিভ্রান্তিতে পড়েছিল, তারা পথভ্রষ্ট হয়েছিল। তাই একইভাবে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন কিন্তু এর অর্থ জানবেন না, তাহলে আপনি অবশ্যই কি করবেন, আপনি বিভ্রান্তিতে পড়বেন। আজ অধিকাংশ মুসলিমই এই লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করার পরেও তারা কি রাস্তা থেকে বিচ্যুত হয়ে যায় এবং লা ইলাহা ইল্লাল্লাহর পরেও তারা কি করে, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে। এর কারণ কি হতে পারে? কেননা যদি আপনি দেখেন, কোনো যদি দেয়ালের মধ্যে যদি লেখা থাকে যে এখানে পেশাব করিবেন না, করিলে জরিমানা লাগিবে, তা সত্ত্বেও মানুষ ওখানে পেশাব করে, যদি করে তাহলে এর কারণ কি হতে পারে? প্রথম একটি কারণ যে হতে পারে সেই মানুষ তার আশেপাশে বোঝায় কোনো দৃষ্টি আকর্ষণীয় জিনিস ছিল, যেই কারণে সে ওই পড়াটি পড়তে পারেনি, সেই জন্য সে হয়তো পেশাব করছে। আর দ্বিতীয় কি, আরেকটি মানুষ হতে পারে সে পড়তে জানে না। এবং তৃতীয় নম্বর কি, আরেকটি মানুষ পড়তে জানে কিন্তু অপব্যাখ্যা করে পড়ে। কি করে পড়ে, যে সে ওখানে লেখা আছে যে পেশাব, এখানে পেশাব করিবেন না করিলে জরিমানা লাগিবে, এমনভাবে পড়ে। কিন্তু আসলে লেখা কি ছিল যে এখানে পেশাব করিবেন না, করিলে জরিমানা লাগিবে, কিন্তু কি করে সে অপব্যাখ্যা করে পড়ে, উল্টা ভাগে পড়ে। আর আরেকটি মানুষ কি হতে পারে, যে সে পড়ে, অর্থ বুঝে কিন্তু এর গুরুত্ব দেয় না। তেমনই ভাবে এই লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষেত্রেও তেমন। আজ মানুষ এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে কিন্তু তাও তারা বিভ্রান্তিতে পড়ছে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে তাও তারা শহীদ মিনার, কবর, তীর্থস্থানে যে মানত করছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও তারা আল্লাহ ব্যতীত অন্য কারো সাহায্য চাইছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও তারা আল্লাহর ব্যতীত অন্য কারোর কাছে, অন্য কারো নামে তারা কুরবানি করছে, অন্য কারো নামে পশু জব করছে। তাই এর কারণ কি হতে পারে, যে তার অর্থ পরিপূর্ণভাবে বুঝেনি। যদি বুঝেও থাকে তাহলে সে গুরুত্ব দেয়নি, মানেনি, অর্থাৎ অহংকার করেছে। তাই প্রথম সেটি হচ্ছে আল ইলম, অর্থাৎ আপনাকে সেটা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখতে হবে। পরিপূর্ণ জ্ঞান অর্থাৎ তার অর্থ আপনাকে ভালোভাবে বুঝতে হবে। এবং দ্বিতীয় সেটি হচ্ছে আল ইয়াকিন, অর্থাৎ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জানলেন, এর অর্থ বুঝলেন, কিন্তু আপনার এর প্রতি ইয়াকিন অর্থাৎ দৃঢ়তা, বিশ্বাস আপনার মধ্যে থাকলো না। অর্থাৎ আপনি এটার পরেও, আপনি দাবি করার পরেও আপনি সন্দেহ করছেন, এমনটা নয়, বরং আপনাকে তার মধ্যে দৃঢ়তা থাকতে হবে, তার মধ্যে শক্তভাবে সেটাকে ধরে রাখতে হবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রকৃত মুমিন তো তারাই, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করলো, ঈমান আনয়ন করলো, সুম্মা লাম ইয়ারতাবু, এবং এতে কোনো প্রকার সন্দেহ পোষণ করলো না। অর্থাৎ তারা এই আল্লাহ এবং তার রসুলের বিশ্বাসকে অন্তরের মধ্যে গেঁথে নিল, কোনোভাবে তাদের সন্দেহ পড়লো না। এবং কি করলো, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং তারা নিজের ধনসম্পদ এবং নিজেদেরকে তারা কি করলো, নিজেদের সাথে জিহাদ করলো। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী, এরাই হচ্ছে বিজয় লাভকারী। তাই এখান থেকে স্পষ্ট যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। দ্বিতীয়ত কি, আল ইয়াকিন, আপনার মধ্যে দৃঢ়তা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, এতে কোনো প্রকার সন্দেহ পোষণ করলে হবে না। 3 নম্বর যেটি শর্ত, সেই শর্ত হচ্ছে আল ইখলাস, অর্থাৎ বিশুদ্ধ চিত্তে পড়তে হবে। কোনো লোক দেখানোর লোকে পড়লে হবে না, কোনো ভয়ের লেগে পড়লে হবে না, বরং আপনাকে আপনার মধ্যে
আল্লাহকে খুশি করা, এই উদ্দেশ্য নিয়েই পড়তে হবে। কারণ আমরা জানি আলা লিল্লাহি দ্বীনুল খালিস, যে আল্লাহর কাছে খাঁটি অনুগত্যই হচ্ছে প্রাপ্য। যেই আনুগত্যের মধ্যে, যে ইবাদতের মধ্যে ইখলাস থাকে না, সেই ইবাদত, সেই আমল বাতিল। কেন আমরা জানি ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতু যাকাতা যালিকা দীনুল কাইয়্যিমা, যে তাদেরকে এই বলেই আদেশ দেওয়া হয়েছিল যে তারা যেন লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যাতে করে তারা আল্লাহর ইবাদত করতে পারে, মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, অর্থাৎ বিশুদ্ধ চিতে একনিষ্ঠভাবে তারা যেন আল্লাহর ইবাদত করতে পারে, এবং সালাত ও যাকাতা, এবং তারা যেন সালাত এবং যাকাত আদায় করতে পারে, এবং কি করতে পারে, এবং উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী। তাই এখান থেকে স্পষ্ট যে আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণভাবে জানতে হবে, ইয়াকিন করতে হবে, এবং আল ইখলাস অর্থাৎ বিশুদ্ধ চিত্তে পড়তে হবে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে পড়তে হবে, অন্য কোনো উদ্দেশ্য থাকলে হবে না। এবং 4 নম্বর অর্থাৎ আসিদক, অর্থাৎ এই বিশ্বাসের সত্য নিষ্ঠতা থাকতে হবে, কোনো প্রকার এর মধ্যে মুনাফিকি আচরণ থাকলে হবে না, যে ওপরে জাহির করে দিছি, অর্থাৎ ওপরে দাবি করে দিছি কিন্তু অন্তরের মধ্যে ঘৃণা রয়েছে, এমনটা হলেও হবে না। কারণ আমরা জানি ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, মানুষের মধ্যে অনেকেই রয়েছে যে কি করে, তারা আমান্না বিল্লাহ, তারা বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা প্রকৃত মুমিন হতে পারেনি। মুমিন নয়, তারা খালি মুখেই দাবি করে, কারণ তাদের অন্তরের মধ্যে ঘৃণা রয়েছে, তারা অন্তরে তারা কূটনীতি করে, অর্থাৎ এরা হচ্ছে মুনাফিক আচরণ। তাই আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, তো আপনার অন্তরের মধ্যেও যেমন তার প্রতি ভালোবাসা থাকতে হয়, এবং এর মধ্যে কোনো কূটনীতি অর্থাৎ যে ওপরে আপনি দাবি করে দিবেন এবং অন্তরের মধ্যে ঘৃণা ভরে রাখবেন, এমনটা করলেও হবে না। 5 নম্বর আল মুহাব্বা, অর্থাৎ এই লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি আপনার ভক্তি, এর প্রতি ভালোবাসা থাকতে হবে। অর্থাৎ এই লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করার পর আল্লাহ রাব্বুল আলামিন যে সব জিনিসকে পছন্দ করেন, সেই সব জিনিসকে আপনাকে পছন্দ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সব জিনিসকে অপছন্দ করেন, সেই সব জিনিসকে অপছন্দ করতে হবে। আল্লাহর নবী এবং তার রসুলদেরকে পছন্দ করতে হবে, তার উলিয়াগণদেরকেও আপনাকে পছন্দ করতে হবে। সেই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আপনাকে জিহাদ করতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি হেরে যান তাহলে আপনাকে দুঃখিত হতে হবে, এবং আপনি যদি জিতেন তো আপনাকে অবশ্যই খুশি হতে হবে, কারণ এটাই হচ্ছে আল মুহাব্বা। তাই এটা থেকে স্পষ্ট যে এই লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি আপনাকে ভক্তি ভালোবাসা থাকতে হবে। কেননা হাদিসের মধ্যে এসেছে যে মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, মানুষের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাস্য রূপে গ্রহণ করে নেয়, এবং কি করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার মতো তাদেরকে অর্থাৎ তাদেরকে ভালোবাসে, কিন্তু এটা আমাদের কখনোই উচিত নয়। তাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকেই ভালোবাসতে হবে, অন্য কাউকে আল্লাহ রাব্বুল আলামিনের মতো ভালোবাসা যাবে না, আর এটি শিরকের পর্যায়ে। তাই এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং 6 নম্বর যেটি বিষয় সেটি হচ্ছে আল কবুল, অর্থাৎ সেটাকে প্রত্যক্ষভাবে কবুল করে নিতে হবে। অর্থাৎ আপনি কবুল করছেন এবং অন্তরের মধ্যে আপনি অহংকার রাখছেন, তাই কখনোই না। অর্থাৎ আপনার কাছে নরম হয়ে সেটাকে কবুল করতে হবে। কারণ যখন জাহিলিয়াতের যুগে তাদেরকে বলা হতো যে লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করো, তখন তারা লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করতো না। ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন, যখন তাদেরকে বলা হতো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তখন তারা কি করতো, ইস্তাকবিরুন, তারা অহংকার করতো, এবং ইয়াকুলুনা, এবং তারা বলতো ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন, আমাদের অনেক মাবুদকে বাদ দিয়ে আমরা কি এক পাগল কবির কথাই আমাদের সব মাবুদকে বাদ দিয়ে এক মাবুদের উপাস্য করব? এটা কখনোই হতে পারে না। তাই তারা সেই জিনিসটাকে কবুল করতে পারেনি, গ্রহণ করতে পারেনি, তাই তারা মুশরিক, তারা কাফির। তাই আমাদেরকে এটাকে অন্তর থেকে এটাকে গ্রহণ করে নিতে হবে, কবুল করে নিতে হবে। এবং 7 নম্বর যেটি বিষয় সেটি হচ্ছে আল ইনকিয়াদ, অর্থাৎ এর মধ্যে আপনাকে অনুবর্তী থাকতে হবে এবং এর প্রতি আপনার ঝোঁক থাকতে হবে। তাই আমি যে শর্তগুলি বললাম, প্রথম শর্ত হচ্ছে আল ইলম, আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ইতিবাচক এবং নেতিবাচক যে সম্পর্ক জ্ঞান আছে, এই সব আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে। অর্থাৎ
এই লা ইলাহা ইল্লাল্লাহ যেই সব জিনিসকে আপনাকে বর্জন করতে বলছে, যেসব জিনিসকে ছাড়তে বলছে, সেই সব জিনিস আপনাকে ছাড়তে হবে, এবং যেসব জিনিস গ্রহণ করতে বলছে সেই সব জিনিস আপনাকে গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আল ইয়াকিন, অর্থাৎ সেটাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে, কোনো প্রকার তাতে সন্দেহ পোষণ করলে হবে না। 3 নম্বর যেটি, সেটা হচ্ছে আল ইখলাস, অর্থাৎ বিশুদ্ধ চিত্তে আল্লাহর একনিষ্ঠভাবে সেটাকে করতে হবে, অর্থাৎ কোনো লোক দেখানো করলে হবে না, কোনো মানুষের ভয়েও এই লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করলে হবে না। 4 নম্বর সেটা হচ্ছে এর মধ্যে সত্যনিষ্ঠা, অকপটতা, অর্থাৎ এর মধ্যে আপনার ভালোবাসা থাকতে হবে, এর মধ্যে কোনো প্রকার মুনাফিকি আচরণ চললে হবে না, যে উপরে দাবি করব অন্তরের মধ্যে কুপটতা ভরে রাখবো, এরকম করলে হবে না। 5 নম্বর হচ্ছে মহাব্বা, ভালোবাসা থাকতে হবে। 6 নম্বর হচ্ছে আল কবুল, সেটাকে অন্তর থেকে গ্রহণ করে নিতে হবে, কোনো অহংকার বশরত করলে হবে না। এবং 7 নম্বর সেটি হচ্ছে ইনকিয়াদ, অর্থাৎ অনুভূতির মাধ্যমে, অর্থাৎ নর্ম, তার প্রতি ঝুঁকি, এসব জিনিস তো থাকতে হবে। তাই সর্বশেষে আমি যেটা বলতে চাই যে আজ অধিকাংশ মুসলিম নিজের দাবি করে থাকলেও আজ অধিকাংশ মুসলিম কি শিরকের পর্যায়ে লিপ্ত হয়ে আছে এবং তারা আজ মুশরিক হয়ে গেছে। তাই আমাদেরকে প্রথম যেটি মূল ভিত্তি, যেটা না হলে কোনো কিছুই আমাদের কবুল হবে না, সেই জিনিসেই আমাদেরকে প্রথম প্রাধান্য দেওয়া উচিত। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সবই করছেন, কিন্তু আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করার পরেও অন্য কারো কাছে আপনি সাহায্য চাইছেন, অন্য কারোর নিকট আপনি আশ্রয় চাইছেন, অন্য কারোর নিকট যদি আপনি ভরসা করছেন, তাহলে আপনি ভেবে নিন আপনার যত আমল রয়েছে সব আমল আপনার নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। কেননা আমরা জানি লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, যদি তুমি শিরক করে থাকো তাহলে লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে তোমার আমল সব নষ্ট হয়ে যাবে। তাই আমাদের যে এই মূল ভিত্তি ইসলামের, যে আমাদের মূল ভিত্তি এই আকীদা, সেই জিনিসটা আমাদেরকে অবশ্যই সঠিক করতে হবে। এবং আমরা যতই এই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে দাবি করি না কেন, এর পরিপূর্ণ অর্থ আমাদেরকে বুঝতে হবে, এবং এর যেটা উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটাকে আমাদেরকে পরিপূর্ণ করতে হবে। আর যদি এটা না করি তাহলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ শুধু দাবি করাই হবে। আর এর যেসব শর্ত রয়েছে, যেসব রুকুন রয়েছে, সেগুলো যদি আমরা মান্য করে চলি তাহলে অবশ্যই আমরা জান্নাতে প্রবেশ করব। কেননা হাদিসের মধ্যে আসছে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তাই সর্বশেষে আল্লাহর কাছে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ভক্তি, ভালোবাসা এবং এর এই কালিমার যেসব উদ্দেশ্য রয়েছে সেসব উদ্দেশ্য যেন আমাদেরকে পূর্ণ করার তৌফিক দান করুন। আমিন।